দুর্নীতির সূচকে এক ধাপ নেমে এবার বৈশ্বিকভাবে বাংলাদেশে ১৩তম স্থানে অবস্থান করছে বলে জানিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জুলাই গণঅভ্যুত্থানে চোরতন্ত্রের পতনে দুর্নীতির সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতির কাঠামো বলবৎ থাকায় বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ নেমে গেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে বিশ্বব্যাপী দুর্নীতির ধারাসূচক প্রকাশ করেন সংস্থার নির্বাহী পরিচালক। মঙ্গলবার জার্মানির বার্লিন ভিত্তিক সংস্থা টিআইবি বিশ্বব্যাপী ১৮২টি দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। বাংলাদেশ অংশে দুর্নীতির ধারণা সূচকে গত বছরের তুলনায় আরও এক ধাপ নিচে নেমেছে। সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে, আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে বলে জানিয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান। সর্বনিম্ন অর্থাৎ ১৩তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল ১৪তম। সেই হিসাবে আমাদের স্কোরটা আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে সোর্সেসগুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে একটা আমাদের যে ২৪-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে। পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে।